পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতে দেখা যায় শীতল শিবপ্রসাদকে বলছে, তোমার কাছে কৃষ্ণও নেই, সুদর্শন চক্রও নেই। শিবপ্রসাদ শান্তভাবে উত্তর দেয়, সবই আছে শীতল, শুধু দৃশ্যমান নয়। অধর্মের বিনাশ করতে আবার এসেছে পরশুরাম। এরপর শিবপ্রসাদ বলরামকে নির্দেশ দেয় কবিরকে মারার জন্য, আর শীতলকে বলে খবর পৌঁছে দিতে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি আর সত্যজিৎ মুখার্জির কাছে। ঘোষণা দেয় কাল সূর্যোদয়ের আগেই কবিরকে শ্যুট করা হবে। এই কথা বলেই ফোন কেটে দেয় শিবপ্রসাদ, আর শীতল ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে শীতল জিৎ মুখার্জিকে ফোন করে জানায়, খারাপ খবর আছে, সূর্যোদয়ের আগে যদি লাট্টুকে খুঁজে পাওয়া না যায় তাহলে কবিরকে এনকাউন্টার করে দেওয়া হবে। জিৎ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছ? শীতল উত্তর দেয়, পরশুরাম, বলে খুন কেটে দেয়। জিৎ তখন আরাধ্যাকে ডাকে। এমন সময় লাট্টু এসে জিতের পা জড়িয়ে ধরে বলে, আমাকে মায়ের কাছে যেতে দাও, আমি বাড়ি যাব। কিন্তু কেউ তাকে যেতে দেয় না। অন্যদিকে বলরাম শিবপ্রসাদকে জিজ্ঞেস করে, তুই এতটা নিশ্চিত হয়ে কি করে বললি সূর্যোদয়ের আগে তাকে খুঁজে বের করবি? শিবপ্রসাদ দৃঢ় কণ্ঠে বলে, আমি সূর্যোদয়ের মধ্যেই তাকে খুঁজে বের করব। তারপর জিৎ আর আরাধ্যার উপর নজর রাখতে ফোনে নির্দেশ দেয়। এদিকে ভূমিকা তটিনীর বাবাকে প্রশ্ন করে, আপনার মেয়ে বাড়িতে ছেলের খোঁজে চোখের জল ফেলছে আর আপনি নিশ্চিন্তে বসে আছেন? প্রেস মিডিয়া তাদের বাড়ির সামনে ভিড় করছে, অথচ আপনি একবারও গেলেন না। তখন তটিনীর বাবা ঠান্ডা গলায় বলে, সেই মেয়ে আমার কাছে মৃত। আমি তাকে বহুদিন আগেই জীবন থেকে মুছে দিয়েছি। তার কারণে আমাদের পরিবারের বদনাম হয়েছে। সেই সময় নন্দিনী সেখানে এসে বাবাকে তিরস্কার করে, রেপুটেশন, বেআইনি ব্যবসার কারণে তোমার অর্ধেক অফিস সিল হয়ে গেছে, অথচ তুমি এখনও রেপুটেশনের কথা বলছ? তার বাবা রেগে গিয়ে বলে, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না তুমি তোমার বাবার সঙ্গে কথা বলছ। আয়ুষী তখন নন্দিনীকে দোষারোপ করে, আর তার মা বলে, আমার মেয়ে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। ভূমিকা তখন প্রতিবাদ করে বলে, সর্বনাশ তো হয়েছে তটিনীর ছেলের। ছোট্ট পিকুর মুখটা কি তোমরা ভুলে গেছ? শিবপ্রসাদের অসহায় মুখটা কি দেখনি? অপরাধটা কি ছিল? সত্যি কথা বলেছিল বলে? ভূমিকার বর তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি বিবেকের ভূমিকায় নাটক করতে এসোনি। কিন্তু নন্দিনী তর্কে বলে ওঠে, লাট্টুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। যদি তার কিছু হয়ে যায়, তার দায় কে নেবে? জিৎ না সত্যজিৎ? তখন তটিনীর বাবা সবাইকে চুপ করিয়ে দিয়ে বলে, সব কিছুর জন্য দায়ী নন্দিনী আর তটিনী। যার হাতে ক্ষমতা আছে তার সঙ্গে লড়াই করা উচিত হয়নি। এই সময় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। কর্ণ জানতে চায়, আপনি কেন ফোন করেছেন? শিবপ্রসাদ জানায়, আপনার বাড়ির ইতিমধ্যে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ঘিরে ফেলেছে। জিৎ ঢুকলেই তাকে ভেতরে নেওয়া হবে। ভাববেন না, শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির পাশে কেউ নেই। অধর্মের বিনাশের জন্য পরশুরাম আছে। সূর্যোদয়ের আগে আমি লাট্টুকে খুঁজে বের করব, আর যদি না পাই তাহলে কবিরকে শ্যুট করা হবে। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। তটিনীর বাবা তখন জানায়, ফোন করেছিল পরশুরাম। আয়ুষী তাড়াতাড়ি জিৎকে কল করে সতর্ক করে, ড্যাডি, তুমি বাড়ির আশেপাশে এসো না, পুরো বাড়ি স্পেশাল ব্রাঞ্চ ঘিরে ফেলেছে, ঢুকলেই তোমাকে অ্যারেস্ট করা হবে। জিৎ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি যে আমাকে অ্যারেস্ট করা হবে? আয়ুষী জানায়, ওই পরশুরাম নামের লোকটা ফোন করে হুমকি দিয়েছে। আজকের পর্ব শেষ হয় এখানেই।